হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো মাটন হালিম। সেই জন্য এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, আর এখানে বেশিরভাগটাই বোনলেস রয়েছে। দিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ টক দই। এবার এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর দেব হলুদ গুঁড়ো। এই মেরিনেশনে আমি কিছুটা তেল ও গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, যার ভিডিওটা এখানে অ্যাড করা হয়নি, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি একটা ঢাকনা দিয়ে 5-6 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর অন্যদিকে আমি এবার ডালগুলো রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বার্লি, হাফ কাপ ডালিয়া, চাইলে গোটা গমও ব্যবহার করতে পারেন। নিয়েছি মসুর ডাল, মুগ ডালটা ভেজে নিয়েছি, ছোলার ডাল, গোবিন্দভোগ চাল, কালাই ডাল হালকা ভেজে নিয়েছি, মটর ডাল, কাঠবাদাম আর কাজু বাদাম। এবার সব কিছু আমি এখানে ধুয়ে ভিজিয়ে নেব। এখান থেকে চাইলে যে কোনো ডাল আপনারা স্কিপ করতে পারেন, চাইলে পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আমি একসাথে বেশ 50 গ্রাম মতো করে সব কিছু নিয়ে নিয়েছি ডাল। এখান থেকে যে কোনো ডাল চাইলে বাদ দিতে পারেন। এবার আমি সব কিছু একসাথে ভালো করে ধুয়ে তারপর সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রাখা ডাল রান্নার আগে কাঠবাদামের খোসাগুলো আমি পরিষ্কার করে নেব। এবার আমি একটা কড়াইয়ে ডালটা দিয়ে দিচ্ছি হলুদ, প্রয়োজন মতো নুন, পুরো প্রসেসটা চাইলে প্রেসার কুকারে করতে পারেন, এতে খুব ইজি হবে রান্নাটা। দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এখানে আমি প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ডালগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি মাটনটা প্রিপেয়ার করে নিচ্ছি। সেই জন্য আমি আলাদা একটি কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কাবাব চিনি, গোটা কালো গোলমরিচ, সাজিরে আর তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর প্রয়োজন মতো ধনে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাটনটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এদিকে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, ডালটাকে বারবার করে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আরেকটু গরম জল এখানে ব্যবহার করে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ হওয়ার জন্য দেব। এদিকে মাটনটা কষানো হয়ে গেছে, মাটন থেকে বেশ কিছুটা জলও উঠে। আমি এবার ঢাকনা দিয়ে মাটনটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালগুলো এখানে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি মিক্সিতে ডালগুলো ভালো করে পেস্ট করে নেব। আর এই প্রসেসটা যদি প্রেসার কুকারে করেন তাহলে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিলেও হবে। আমি মাটনের উপরের যে তেল ভেসে উঠছে সেই রগনটা এখান থেকে আমি কিছুটা সেপারেট করে নেব, আর সেটা আমি ম্যারিনেশনে কাজে লাগাবো। মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এবার ডালটাকে কড়াইয়ে দিয়ে গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার এখানে আমি মাটনটা মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি মিডিয়াম টু লো হিটে 10 মিনিট রান্না করব। এটা একটু লেন্দি প্রসেস, একটু ধৈর্য ধরে করতে হবে। হালিমটা মোটামুটি এখানে রেডি হয়ে গেছে। এবার এর জন্য আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি গরম হয়ে গেলে এবার এখানে আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিচ্ছি রসুন কুচি। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা বাদামি হয়ে গেছে। এবার আমি সেই ফোড়নটাকে হালিমের মধ্যে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মাটন হালিম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে পরিবেশন করে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি উপর থেকে কুচিয়ে রাখা আদা, পেঁয়াজ বেরেস্তা, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। দিচ্ছি দুটো স্লাইস করে রাখা লেবু আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়নের থেকে তুলে রেখেছিলাম, সেটাই এখানে দিয়েছি। এবার যেই তেলটা আমি তুলে রেখেছিলাম রোগনটা, সেটা উপর থেকে দিয়ে দেব।